বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে। বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা খরচা করে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকে গালাগালি দিয়ে বাড়ি যায় তাকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকে গাল দিবে। বলে সবই করলো, একটু ঢেঁড়স করলো না, গরম পড়ে গেছে একটু ঝিঙে করতে, ঝিঙেটাও দিল না, ঝিঙে পোস্ত। ঝিঙে তো বড় লোক সবজি, উনি আবার পোস্ত ছাড়া স্বাদ হন না। সবজিটাই বড় লোক, গরিবের সঙ্গে কোনো সম্পর্কই ওর নেই। মনে রাখ, পৃথিবীতে ভালো দাম সব সময় আছে, ছিল, থাক, আস্তে কথা নয়। 1 কেজি সুন্দরবনের ভালো মধুর দাম কত জানে? আলাদা কীর্তনে গেলে সুন্দরবনের দিকে মাঝে মাঝে নিয়ে আসি, একদম ভালো মধু, নিম ফুলের মধু, সাদা ফুল। 1 কেজি সুন্দরবনের 1 নম্বর মধুর দাম 4000 টাকা। 4000 টাকা। আপনি ডিপ ফ্রিজের মধ্যে বরফের মধ্যে ঢুকিয়ে দেন 1 মাস, মধু বসবে না, যেমন মধু তেমন থাকবে। মধু খাঁটি কিনা এটা বোঝার উপায়। বরফের মধ্যে দিলে মধু বসে না, যদি ভেজাল মধু হয় বসে যায়। সুন্দরবনের মধু। তাহলে 1 কেজি খাঁটি মধুর দাম 4000 টাকা। 1 কেজি সাপের বিষের দাম কত? 3 কোটি টাকা। তাহলে জীবনে ভালো হবেন না খারাপ হবেন? ও মধু 4000, এ বিষ 3 কোটি। খারাপের দাম একটু বেশি দিচ্ছে মার্কেট মনে হয়। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই খারাপ পোশাক পরে থাকুক, খারাপটা যতই ভালোর পোশাক পরে থাকুক, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। ভালোটা ভালোই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই একমাত্র মূলধন। বিদ্যাসাগর লিখেছিলেন না, উট চলেছে মুখটি তুলে, দীর্ঘটি আছে ঝুলে। উট মুখ তুলে যায় কেন? যে সৎ পথে চলে তার মাথা কোনোদিন নিচু হয় না, উঁচু থাকে। দীর্ঘটি আছে ঝুলে, যে পরের জিনিস নিয়ে দিন কাটায় তাকে সারা জীবন পরের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হয়। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়লে একদিনকে শুনতে চাইবেন, গায়ের শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? উদাহরণ দত্ত, সূর্যদাস পণ্ডিত, 2 জনের সম্মুখে বসেছে। সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে কাছে ডেকে বলছে, এতদিন পরে বন্ধুর কথা মনে হলো তো? এই যে লেখা আছে, স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, মিথ্যের পরিচয় সংকটে পড়লে। এই ওর উপরে আবার লেখা আছে, তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয়। এরপরে লেখা আছে, তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা। ওর সঙ্গে আরেকটা কথা যোগ করুন, আমি বলে দিচ্ছি, আপনি জীবনে কি শিখেছেন সেটা বড় কথা নয়, আপনি জীবনে কার কাছ থেকে শিখেছেন সেটা বড় কথা। যদি বলেন উদাহরণ, ফর এক্সাম্পল দিয়ে দেন, দুর্যোধন শিখছে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিখছে কৃষ্ণের কাছ থেকে, বুঝে নেন কি শিখছে। আপনি কি শিখছেন সেটা বড় নয়, কার কাছ থেকে শিখছেন সেটা বড়। শকুনি কোনোদিন ভালো শিক্ষা দেয় নাকি? ও নিজেও খালে গেছে, দুর্যোধনটাকেও টেনে নিয়ে যাচ্ছে।
একটা মেয়েদের দলে 10টা বান্ধবী থাকে, একটা যদি 2 নম্বরই হয় বাকি 9টাকে টেনে নিয়ে চলে যাবে, এটা নিয়ম। হ্যাঁ, মনে রাখতে হয় সব সময়। অভাবে স্বভাব নষ্ট, সঙ্গ দোষে জীবন। অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, সঙ্গ দোষে জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে 2টো টান, একটা যৌবনের, একটা বুড়ো বয়সে। যৌবনের টান কখন? 25 থেকে 40, একে যৌবনের টান বলে। টান মানে যাকে আপনারা বাংলায় খাজ বলেন আর কি, আমি টান বললাম। যৌবনের টান 25 থেকে 40। ওই সময় একটা মোটর সাইকেল পেলে মনে হয় আমি সবার আগে যাই, এরোপ্লেনও আমার পিছনে থাকবে, একে যৌবনের টান বলে। বুড়ো বয়সের টান কোনটা? 65 থেকে 75। হ্যাঁ, মারাত্মক ব্যাপার। 72 বছর বয়সে গিয়ে মনে হচ্ছে আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো, একে বুড়ো বয়সের টান বলে। যৌবনের টান আগে যায়, জম বলে তুমি আগে আসবে, এসো, নিচ্ছে আগে, ছবি হয়ে গেল, আগে গেছে, কিছু করার নেই তো। হ্যাঁ, আর বুড়ো বয়সের টান ওই সময়ও ছবি হয়ে যেতে হবে। আর ডাক্তার বাবুদেরকে বলি, ডাক্তার বাবুদের আমি বড় ভয়ও পাই, আবার শ্রদ্ধাও করতে হয়। কেন জানেন? ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা, মানে উপরে ভগবান আছে তো। ডাক্তারদের বড় ভয়। ডাক্তার বাবুরা রুগীরকে বলছে, রুগীর বাড়ির লোককে বলছে, আপনাদের বাড়ির বয়স্ক লোকটা আর 7 দিন বাঁচবে। তাহলে 7 দিন বাঁচবে, আপনি যদি জেনে ফেলেছেন তাহলে বলে দেন, একটু ভগবানের প্রসাদ পাওয়াও, তীর্থস্থানে ঘোরাও, একটু চরণামৃত পাওয়া। তা না বলে যা গিলতে চাই গেলাও। 7 দিন, জীবনের শেষ 7 দিন। হ্যাঁ, বুড়ো তো মাছ খেতে পারেনি, কাঁটা আছে, কাঁটা বেছে দিয়ে ডাল কাটায় ঘুঁটে বুড়োর মুখে ঢুকি দিচ্ছে। জীবনের শেষ 7 দিন, শেষ খাওয়া, একে শেষ খাওয়া বলে। এই মানে পটল তুলবে, শেষ। হ্যাঁ, মানুষের জীবন, যে গাড়ির ব্রেক নেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে, যে জীবনের কোনো লক্ষ্য নেই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। জীবন এত সহজ নয়, জীবনকে চাইলেই আপনি সুন্দর করে কাটাতে পারেন না। বিখ্যাত গান ছিল না, সকলে জানেন তো, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি এখানেই আসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে কাঁদতে হয়। ভালোবাসা মানে একসঙ্গে হাত ধরে মেলায় গিয়ে ফুচকা খাওয়া নয়। ভালোবাসা মানে মোটর সাইকেলের পিছনে চেপে ঘুর 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 করে ঘোরা নয়। ভালোবাসা মানে হাত পা কেটে ঘরের দরজা দিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা নয়। ভালোবাসা মানে নিরবিচ্ছিন্ন ত্যাগ। হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা, আজ কেন হাহাকার করো, সে কথায় ইতিহাস গড়ো, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে
এখানে কি করে তুমি আসলে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। উদাহরণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে বলছে, বন্ধু তোর মেয়ের জন্য আমি একটা ছেলে এনেছি, বিয়ে দিবি? হ্যাঁ, তুই আমার বন্ধু। বাহ, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার। না না, মাস্টার বলবো নি, মানে হুগলিতে সোনার দোকান না বোম্বেতে সোনার দোকান, মাস্টার বলা যাবে না, চাকরি চলে গেছে। কি করে ছেলে বল? বলে না ছেলে সোনার দোকান নাই। ব্যাংকের ম্যানেজার? বলে না। স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না। দেখো একদম নিচে নেমে যাচ্ছি, সিভিক পুলিশ হলে বলো, নাহলে চলো। ওর থেকে নিচে নামতে পারবো না আর। বলে ছেলে তো পুলিশও না। ছেলে কি করে? ছেলে কি করে জানিস? ওই বলছে হরি 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 বলে, উলুধ্বনি হরি বল। হরি 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 বলে, ধুলায় ধুলায় গড়া গড়ি যায়। ওগো হরি হরি ওগো ধুলায় গড়া গড়ি আরেকটা কাজ করে, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ছুটে গিয়া ছুটে গিয়া ধরে তার পায়। ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। যে পদ আপনারা শুনছেন বৈষ্ণব মহাজন পদ, লেখককে প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী তিনি লিখছেন। হ্যাঁ, পৃথিবীতে হরিনাম সংকীর্তন এমন এক গান যা থেকে জগতে সব গান গাওয়া, উচ্চাঙ্গ সঙ্গীত। এই পদের যিনি পদকার প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী তিনি লিখেছেন। হরি 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 বলে, আবার শুনি, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। এই তো যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি সুরটা একটু কোমল করি, একটু আমি যদি আনি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়,
তোমার ভুবনে ফুলের মেলা, ও গো আমি গানে সাহারায়, ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। যদি সুরটাকে আরো কমল করি, চেষ্টা করতে পারি, কিছু বলবেন নাকি? আমার ভাই যে এখানে এসছে আমি ভাবতে পারি, ওর ইউটিউবে আমি গান শুনি, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। ও সত্য, একদম পরিষ্কার কথা বলে। ওকে ভগবান মঙ্গল করুক, ও ভালো থাকুক, মা আনন্দময়ী ওকে ভালো করুক, শ্রী চৈতন্য মহাপ্রভু ওকে ভালো করুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। খুব ভালো লাগছে। এই সুরটাকে আর একটু কমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মন ছোঁয়াও প্রাণ, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ করো। যদি এখানে গানটা শুরু হয়েছিল হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে, ও গো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন। আছে না? তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। এ গান আপনারা সবাই জানেন, কাজী নজরুল ইসলামের গাওয়া। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, করে গো মায়ার ছল, সখী সে হরি কেমন বল, সখী সে হরি কেমন বল,
সখী সেহরি কেমন বল। আচ্ছা, এই গানটা যিনি লিখলেন তিনি নজরুল ইসলাম। এই গানের সঙ্গে কত সুন্দর মিল রেখে লিখেছে দেখুন। এই জন্য তাকে কবি বলা হয়। তারা আমাদের কাছে মহাপুরুষ হয়ে আছে। কেন, কি কারণের জন্য? আমি তো হতে পারি না, তারা কেন হয়েছে দেখুন। লিখেছেন সখী সেহরি কেমন বল, এত সুন্দর মিলিয়েছেন। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল, তার কোন কুলে কোন বনের মাঝে আমার কানু বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন তারকায়। বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন তারকায়। বাজে বৃন্দাবনের কোন পথে তার, বৃন্দাবনের কোন পথে তার নুপুর অবিরাম। নীল যমুনার জল বল রে মোরে বল, বল রে মোরে বল, বল রে মোরে বল। যেই বলেছে ছেলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়, আর বাপি দাপি দেখলে পরে পায়ে পড়ে যায়। এই তো দেবো তো, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। কে কে দরজায় এসেছে? ছুটে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দেখছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। প্রভু, আহা, একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার। এবে তুমি উদ্ধারিবে মোর পরিবার, মোর পরিবার। সবে মিলে তোমার চরণে দেব গড়াগড়ি, গড়াগড়ি। অন্তিমেতে যার কালে মোরা বলবো হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি।